আমরা সকালে অফিসে আসার সময় অনেক কষ্ট করে এসেছি। 50 টাকা রিক্সা ভাড়া 120 টাকা করে নিচ্ছে, 150 টাকা যাচ্ছে। আমরা চট্টগ্রামবাসী আসলে অনেক কষ্টে আছি, যেখানে আমাদের সিডিএ অনেক বড় বড় প্রকল্প হাতে নিয়েছে, যে প্রকল্প শেষ না হওয়ার কারণে আমাদের এই জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। ওই জলবদ্ধতা নিরসনের জন্য আমরা কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি। গত সরকারের আমলে যে বড় বড় প্রজেক্টগুলো হাতে নিয়েছে, ওই প্রজেক্টগুলো ঠিকভাবে হয় নাই। ও কতগুলো অর্থ বরাদ্দ দিয়েছে ঠিকই, আপনার 50,000 টাকা অর্থ বরাদ্দ দিলে এখানে আপনার 10,000 টাকা কাজ করে 40,000 টাকা হরিলুট হয়ে যায়। এই জন্যে কাজগুলো সঠিকভাবে না হওয়াতে এই জন্য জলাবদ্ধতা। আসলে টাকা আমাদের এই বাজেটে কম দেওয়া হয় নাই, মেজরিটি টাকা চুরি হয়ে যায় আপনার। এই জন্য আমাদের ওই জলাবদ্ধতা ঠিকভাবে কাজ হয় না। সঠিকভাবে যদি টাকাটা ব্যয় হতো, যে টাকাটা বরাদ্দ হয়েছে ওই টাকাটা সঠিকভাবে ব্যয় করে যে কাজটা করতো, তাহলে জলাবদ্ধতা থাকতো না। বেশিরভাগ টাকা চুরি হয়ে যায়, সেই জন্য কাজটা হয় না। আমরা আজকে অনেক দিন চিটাঙে কষ্ট পাচ্ছি এই জলাবদ্ধতার জন্য। তা আমি সরকারকে অনুরোধ করব সঠিকভাবে কাজটা করার জন্য। সরকারের থেকে আমরা অনুরোধ জানাচ্ছি যে জলাবদ্ধতা একটু সমাধান করুক। যেহেতু আমরা চিডিয়ার বাসিন্দা, অনেক দিন ধরে আমরা কষ্ট পাচ্ছি। এই একটু বৃষ্টি হলে আমাদের কোমর সমান পানি উঠে যায়, তারপর রিক্সায় একটা নিলে অতিরিক্ত আমাদেরকে ভাড়া আদায় করায়। আমার বাসায় এখন বর্তমানে এতটুকু পর্যন্ত পানি, কোমর সমান পানি আমার বাসায়, নিচতলায় বাসায়, কিন্তু আমাদের বাসায় এখনও কোমর সমান পানি, কিন্তু এখনও জোয়ার পানি এখনও পুরোপুরি উঠে নাই। পুরোপুরি উঠলে তো আমার বাসায় ঢোকার মতো কায়দা থাকবে না। আমরা যতটুকু দেখছি বিগত সালগুলোতেও দেখছি, ঠিক আছে, এখানে সমাধান করার মতো কাউকে দেখতে পাচ্ছি না। এখন এই যে একটা জলাবদ্ধতা হইলে আমরা যে কষ্ট পাচ্ছি, ঠিক আছে, এখানে আদত আমরা কোথায় যাব, কার কাছে যাব, কথা বুঝছেন ভাইয়া? এখন এটা একটা সঠিক একটা সমাধান দরকার, আমাদের সমাধান লাগবে। তাহলে আমি আসছি রিক্সাতে আসছি, রিক্সা ভাড়া বেশি, 30 টাকার ভাড়া 60 টাকা নিছে। প্রত্যেকের জায়গা থেকে কি কেউ কাউকে ছাড় দেয় না, মানবিকতা কাউকে দেখাচ্ছে না। পানি এখন বাড়তেছে, পানি এখন আবহাওয়ার পূর্বাভাসে তো বলে দিচ্ছে কি পানি বাড়তে পারে, হয়তো বা আরও অবনতি হতে পারে। এখন আমরা অবশ্যই টেনশন আছি, বাসায় যেতে পারবো কি না। এখন তো আমাদের অফিস টাইম, এখন বিকেলে বাসায় কখন যেতে পারবো এখনও কোনো ঠিক ঠিকানা নাই। গাড়িরও সংকট, কথাটা বুঝছেন।